আসসালামু আলাইকুম ভাই। গ্রাম্য ভাষায় একটা কথা আছে, কথাটা এরকম, গরিবের চাইল সবসময় বলে দুখলাই পড়ে। এই কথাটা বাবা মা বা বিভিন্ন পাড়া প্রতিবেশীর মুখে শুনতাম। তারা অনেক কথা অনেক কিছু হইলে এই কথাটাই মাঝে মাঝে বলতো। কিন্তু ভাই এই কথাটা এখন আমাদের জীবনের সাথে অনেক মিল আছে। যারা নি গরিব ভাই, পয়সা নাই, সমাজে নিম্নবিত্ত মানুষ, তাদের জীবনের সাথে মিল আছে। কিরকম মিল? এই আমাদের দেশে উচ্চবিত্ত উচ্চ পয়সাওয়ালারা কৃষিকাজ বা গরুর কাজ করে না, গরুর লালন পালন করে না। যারা সমাজের নিম্নবিত্ত মানুষ আছে, আয় যায় কম, তারা কৃষিকাজ গরু বাছুর পালন করে দুমুঠো ভাত জোগায়। সেই ভাত জোগাতে কিছু কিছু সময় হিমশিম অনেকে খায়। এই যে দেখেন ভাই, আমার 5টা গরু আছিল, 5টা গরুর দুইটা গরু বেশি হাটে, 3টা গরু বেচতে পারিনি। এখন অনেকে কইতে পারেন ভাই, অনেক লোক করছেন দেখা বেচতে পারেন নাই, দাম কইছে দামে দেন নাই। ভাই একটা জিনিস, আমাদের দেশে গরু বাছুর বেচা কিনি হয় কষায়ের মাপে। মানে যদি কষায়ের মাপে হচ্ছে গরু বাছুর দাম কম বলে, তা কিভাবে বেচে মানুষগুলো? এগুলা যেই ব্যয়বহুল টাকা খরচ করে খাওয়ানো হয়েছে, এগুলা যদি কষায়ের মাপে যদি টাকা না দেয়, তাহলে তো অনেক টাকা লস হইব। হয়তো বাড়ির বাছুর দিকে আমার বেশি লস হইতো না, বাড়ির বাছুর যেহেতু। তাই এজন্য বললাম গরিবের চাল দুখলাই পড়ে। কইছে এইগুলো বেচা হয়তো অন্য কোনো একটা কাজ কাম করুম, ভালো ধরনের উন্নত জীবন ব্যবস্থা করবো। কই এগুলা ব্যস্ত পারলাম না, এগুলা ফেরত আনছে হাটের থেকে। মনটা প্রচুর খারাপ। এগুলা মোটামুটি অনেক টাকায় খাওয়াইছি। তাই আমাদের দেশে এই একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছা করে, কবে এই সমাজের মানুষ, এই গ্রাম অঞ্চলের মানুষ কৃষিকাজে গরু লালন পালন করে ন্যায্য প্রাপ্য মূল্যটা পাইব, আত্মসম্মানটা ঠিক মতো পাইব, খুব জানতে ইচ্ছা করে। যাই হোক, আমার সকল খামারি ভাইরা যারা এবছর অনেক গরু বাছুর বানাইছেন বা প্রস্তুত করছিলেন কোরবানি হাটের জন্য, অনেকেই বেচতে পারে নাই, আমিও বেচতে পারি নাই। আর সেই সব খামারি ভাইদের মান আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার ক্ষমতা দিক, সকলের কামারি দিতে বারাকা দান করুক। আর আল্লাহ তুমি আমারও ধৈর্য ধারণ করার ক্ষমতা দিও, আমরা যেন সকলেই আগামী বছরের জন্য আবারও সুন্দরভাবে এগুলা প্রস্তুত করতে পারি। এখন আর ভাই বেচার নিয়ত নেই, যেহেতু বিক্রি করতেই পারি নাই, তো এগুলো আগামী বছর পারলা আগামী বছর হাটে আবার বেচুম। দেখি ভাই, কটা পয়সার মুখ দেখতে পাইনি।